এখানে মজার ব্যাপারটা কি, এখানে কিন্তু সেই যে বেসিক্যালি যখন বিল্ড আপগুলো দেওয়া হয় সেগুলো বেসিক্যালি অ্যাগ্রেসিভ সিনগুলোকে এলিভেট করার জন্যই দেওয়া হয়, কিন্তু এখানে যে মানুষটা কতখানি বড় বা মানুষটার স্ট্রেচারটা কীরকম সেইটাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে বিল্ড আপগুলো এবং ট্রেলারটাও। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সূর্য ট্রেলারটাকে নিয়ে। সূর্য বেসিক্যালি চার্লির রিমেক, এবং এই রিমেকটা যিনি বানিয়েছেন মানে যিনি প্রডিউস করছেন প্রতীক চক্রবর্তী, তিনি মারাঠি ভাষাতেও চার্লির রিমেকটা করেছিলেন। ওটা মারা নাম ছিল, ঠিক আছে। তামিলে এটা রিমেক হয়েছে, ওটা দেবা নাম, ঠিক আছে। তো কন্টিনিউয়াসলি এই গল্পটা কিন্তু একটা প্রচলিত গল্প, মানে প্রচলিত মানে যে অনেকবার কিন্তু স্ক্রিনে দেখা হয়ে গেছে সেরকম একটা গল্প। আর সেটা নিয়ে কিন্তু এই নিয়ে অনেক মানে এইটা মনে হয় চতুর্থ ছবি, ঠিক আছে, সেম গল্প নিয়ে, অরিজিনালটাকে ধরে বলছি। তো গল্পটার মধ্যে এক্সাইটিং কিছু আছে, তাই তো এতবার রিমেক হচ্ছে, তাই না? আর তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে দেখি কেমন হয়েছে ট্রেলারটা। এই ট্রেলারটায় মানে সরি এই সিনেমাটায় আছে বিক্রম এবং অন্যদিকে আছে মধুমিতা। তো দুজনকে দেখি কেমন লাগে দেখতে, একটা নতুন জুটি হয়তো পাবে। বিক্রমের পারিয়া সিনেমাটা তো আমার খুবই ভালো লেগেছিলো, আমি রিভিউও করেছিলাম পারিয়া সিনেমাটার। সেখানে তার যেরকম স্ক্রিন প্রেজেন্স এবং যেরকম অ্যাকশন সিকোয়েন্সেস ছিল সেগুলো কিন্তু খুব সলিড। তো এবার চলো দেখা যাক যে এই ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। এই যে বাড়িটা, পুরো বাড়িটা আসলে দাদা। আপনার ঘরের ছবিগুলো দাদা রাখা। এই দাদাটা কে বলো তো? উনি যে কি ঠিক জানি না, আর জানা সম্ভবও না, জানেন। আপনার দরকারে ঠিক চলে আসবে, কিন্তু আপনি যখন খুঁজতে যাবেন ওনাকে পাবেন না। যদি সূর্য দাদাবাবু না থাকতো আমার যে কি হইতো। আপনার টাকাটা এখানে পড়ে আছে। না গো দিদি, ফেলে যায় না। ভগবান নিজে এসে আমার লরিতে দিয়ে গেছে। উড়ে যাবে মেঘ যদি মেলে ধরো রোদ, ঘুমে ভেজা চোখ ওর হলে শোধব নিজের বারণে মন মরাবে আকাশ, কিসের কারণে দিয়েছে সে বনবাস। উনি ঠিক ওনার নামটা যেমন সেরকম মেঘের ফাঁক দিয়ে টুক করে উকি মেরে আপনার জীবনে এক চিলতে রোদ ঢেলে দিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আজ তোমারই আলোয় দিন, আজ তোমারই নীলে তেরা, সেই শিশির পলকে সোনালি পলকে মনবাসী গান গায়। যে ভালোবাসা দিকবিহীন তার কাঁধেতে তোমারই হাত, সেই হাতের ছোঁয়াতে জীবন খোয়া কান্নারি মন চায়। তো ট্রেলার তো দেখা হলো এবং ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। তো দেখো এখানে একটা বেসিক যে সাউথ ইন্ডিয়ার যে গল্প যেরকম গল্পটা হয়, এটা বেসিক্যালি একটা মালায়ালাম ফিল্ম। চার্লি কিন্তু একটা মালায়ালাম ফিল্ম ছিল, ডিকিউ ছিলেন। তো যেরকম হয় সাউথের দিকের এই সিনেমাগুলো, যে বেশ কিছু ক্যারেক্টার না, যে আমাদের লিড ক্যারেক্টারের বিল্ড আপ দেয় যে এ এরকম এ ওই রকম করেছে। তো এখানে মজার ব্যাপারটা কি, এখানে কিন্তু সেই যে বেসিক্যালি যখন বিল্ড আপগুলো দেওয়া হয় সেগুলো বেসিক্যালি অ্যাগ্রেসিভ সিনগুলোকে এলিভেট করার জন্যই দেওয়া হয়, কিন্তু এখানে যে মানুষটা কতখানি বড় বা মানুষটার স্ট্রেচারটা কীরকম সেইটাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে বিল্ড আপগুলো, এবং ট্রেলারটাও ওভাবে ডিজাইন করা হয়েছে। এবং মজার বিষয়, চার্লির গলায় একটাও ডায়ালগ নেই, ঠিক আছে, এই ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট। তো এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, এবং সিনেমার যেরকম মেকিং এবং যেরকম সিনারিগুলো যেরকম দেখছি সেগুলো বেশ ভালো লেগেছে। অনেকটা খানি ফ্রেম টু ফ্রেমই বলা চলে, কিন্তু আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। কারণ আমার মনে হয় যে বেঙ্গলের যে রুটের যে যদি গল্প বলা হয়, বেঙ্গলে
থেকে যদি বাইরের একটা গল্প নিয়েও যদি বাংলায় বলা হয় কালচারাল মানে সামঞ্জস্য রেখে, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো চার্লি গল্পটা তো খুবই ভালো। তো চলো দেখি আলটিমেটলি সিনেমাটা কেমন হয়। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।